আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে এক কাপড়ে গণভবন ছাড়তে হয়েছিল। বাড়তি কাপড় চোপড় তিনি নিতে পারেননি, এমনটি নিউজ করেছে ইন্ডিয়া টুডে, ভারতের একটি বিখ্যাত পত্রিকা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়ার পর তিনি তার বোন শেখ রেহানা ও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন, যেটি আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন। এত অল্প সময়ে তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের যে জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারেননি। সূত্রের বরাত দিয়ে বুধবার ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে এই তথ্যগুলো জানানো হয়েছে। আপনারা সকলেই জানেন, ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছাড়তে এবং পালাতে বাধ্য হয়। এবং ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপর্যস্ত। তারা বিমান ঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবতরণ করেছেন। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তারা হাসিনা ও তার সঙ্গীদের কাপড় চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র তারা কিনতে সহায়তা করছে এবং তারা বাইরের থেকে জিনিসপত্রগুলো কিনে দিচ্ছে, কারণ হাসিনাকে রাখা হয়েছে একটা গোপন জায়গায়, একটা সেফ জায়গায়। ঘটনার আকস্মিক ধাক্কা, চাপ থেকে বের হতেও তারা বিভিন্নভাবে হাসিনাকে সাহায্য করছে। সংবাদ মাধ্যমটির খবরে আরো বলা হয়, শেখ হাসিনা ভারতে বিমান ঘাঁটিতে অবতরণের পর তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তো আপনারা সকলেই গণভবনের ছবি দেখেছেন, সেখানে আসলে দুপুরের খাবারও রান্না করা ছিল, কিন্তু দুপুরের খাবারও তারা খেয়ে যেতে পারেননি। এই হচ্ছে খবর, এবং তাকে আসলে এক কাপড়েই যেতে হয়েছে, যেমনটি ইন্ডিয়া টুডে বলেছে। এবং আপনারা ভাবছেন যে লাগেজ আসলে অনেক মানুষ গিয়েছে সাথে, হয়তো তাতে কিছু ডকুমেন্টস নিয়ে গিয়েছে, আরো অনেক কাগজপত্র থাকতে পারে, এগুলো হয়তো নিছে। কাপড় চোপড় আসলে সঙ্গে করে নিয়ে যাওয়া তাদের জন্য হয়তো সুযোগ হয়ে ওঠেনি, কারণ সময় ছিল খুবই কম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।